রিসেন্টলি কিছু প্যান ইন্ডিয়ান মুভিজ আর ইন্ডিয়ান ব্লেডের টিজার রিলিজ করা হয়েছে, যার মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ বা একটু বেশি খারাপ সবকিছুই আছে। স্টার্টিং এ একটা প্যান ইন্ডিয়া তেলুগু মুভি, যার মধ্যে প্রভাস আর অক্ষয় কুমার একসাথে। এই মুভির লিড হচ্ছে বিষ্ণু মঞ্চু, যার ডাইনামাইট মুভির হিন্দিটা তোমরা সবাই দেখেছো। এই হিন্দিটা মুভি কেউ দেখোনি এটা আমি মানতেই পারবো না, আর এখানে ভাইকে মানতেই হবে, ভালো অ্যাক্টর বলে না, বাট মালটা নিজের মুভিতে প্রভাস আর অক্ষয় কুমারকে দিয়ে ক্যামিও করাচ্ছে, যেখানে শুধু ক্যামিও না, মুভির মার্কেটিংও এভাবেই করা হচ্ছে এই দুজনকে দেখিয়ে। যেখানে ভিজুয়ালি এই মুভি হচ্ছে নেক্সট আদিপুরুষ, আর এই মুভির ডাবিং তো ছেড়েই দাও। তাহলে এই মুভির প্লাস পয়েন্ট কি? অনেস্টলি এই মুভিতে কোনো প্লাস পয়েন্ট নেই আদার দেন প্রভাস আর অক্ষয়ের ক্যামিও। ওই ক্যামিওটাও কতটা প্লাস পয়েন্ট হবে দেখার মতো ব্যাপার। বাট যদি তোমরা প্লাস পয়েন্ট দেখতে চাও তাহলে নানির রিসেন্ট দুটো কাজের টিজার, ওয়াও, হিট দ্য থার্ড কেস আর সাথে প্যারাডাইস। নানি এখন অন্য লিগে খেলছে, আর এখানে এই দুটো মুভির টিজার ব্যাপক, মানে এক কথায় ব্রুটাল, অনেক বেশি ব্রুটাল। যেখানে হিট দ্য থার্ড কেস ভিজুয়ালি অনেকটাই ব্রুটাল, মানে এমন এমন সিনস দেখানো হয়েছে লেটস জাস্ট সে খাবার খেতে খেতে এই টিজারটা দেখতে যেও না। যেখানে নানি একটা পুলিশ অফিসার নেমড অর্জুন সরকার, তাই বলে বাঙালি না। আর হিট 2 এর শেষের দিকে এই ক্যারেক্টারটাকে প্রথমবার দেখানো হয়েছিল। আর যদি হিট 2 মুভিটা না দেখে থাকো তাহলে দেখতে পারো, ভালো মুভি। যেখানে এই মুভির টিজারে যা কিছু চলছে, আবার বলছি খাবার খেতে খেতে এই টিজারটা দেখতে যেও না। আর অন্যদিকে প্যারাডাইসের টিজার ভিজুয়ালি দারুণ, বাট এমন সব ডায়লগস, তাও হিন্দি আর বাংলাতে। আই ওয়াজ লাইক এটা সেন্সর বোর্ড অ্যাপ্রুভ কিভাবে করলো? কিছুদিন আগে যে সময় রায়না কেস খেয়েছে। যেখানে এই প্যারাডাইস মুভিতে নানিকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর এই পুরো টিজার ভিজুয়ালি অনেকটাই আলাদা। আর এই টিজারের মধ্যে যা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে অনেকটা র, ঠিক র না খান। আর আমার জানা মতে মেইন স্ট্রিম মশালা মুভিতে এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি, আনলেস ইউ আর পিক অনুরাগ কাশ্যপ। এখন সরিপোদা শনিবারের পর নানি অন্য লিগে আছে, মানে দুটো মুভিতে দুটো আলাদাই অবতার। এইগুলো তো তাও ঠিক আছে, বাট এখন মার্ভেলের ব্লেড মুভির এতবার ডিলে দেখার পর বলিউডের এক সিগমা মিল সঞ্জয় বাবা নিজে ঠিক করেছে ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য নিজে ইন্ডিয়ান ব্লেড মুভি বানাবে। যার টিজার অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ব্লেড দ্য উইচ হান্টার বা দ্য ভূতনি। যদি কনপ্পার টিজার ভিজুয়ালি আদিপুরুষের লেভেলের হয়, তাহলে ভূতনির টিজার ভিজুয়ালি আদিপুরুষ টু দি পাওয়ার 100, এতটাই ভালো। যেখানে সঞ্জয় দত্ত প্লে করবেন ব্লেডের ইন্ডিয়ান ভেরিয়েন্ট, আর মনি রয় প্লে করবেন এখানে স্কারলেট উইচের ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এটা দেখার পর আমি ভাবছি বাবুসোনাটাও ভালো ছিল, ঠিক আছে এতটাও না। এখন তোমরা বলো এইসব টিজার ট্রেলারের মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে? আমার ফার্স্ট চয়েস হচ্ছে ভূতনি, সেকেন্ড চয়েস কনপ্পা। বাকি তোমাদের চয়েস কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে বাংলার মধ্যে এখন আপকামিং কোন ব্লকবাস্টার মুভিজ রিলিজ করছে ওইটা জানতে চাও তাহলে উপর ভিডিওটা দেখো, আর পপ কালচার রিলেটেড অন্য কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। সাথে আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। সাবস্ক্রাইব।